হ্যালো ফ্রেন্ড, মহার্ঘ ভাতা যা বর্তমানে পশ্চিমবঙ্গের একটি সবথেকে আলোচিত বিষয়, যে কত শতাংশ তার থেকেও বড় বিষয় যে মহার্ঘ ভাতা নিয়ে কী ধরনের বার্তা পৌঁছায়। এবার যে খবর আপনাদের সঙ্গে শেয়ার করছি তা হচ্ছে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সভা করার উদ্যোগ সরকারি কর্মচারী ফেডারেশনের, অর্থাৎ তৃণমূল কংগ্রেস সমর্থিত যে কর্মচারী ফেডারেশন আছে তাদের একটি বৈঠক হবে। এবার বৈঠকের উদ্দেশ্য কী? বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী প্রত্যেকের মধ্যেই ক্ষোভ আছে। মহার্ঘ ভাতা নিয়ে যে ক্ষোভ তো আছেই, সঙ্গে সঙ্গে আরজিকর ইস্যু, তার পরিপ্রেক্ষিতে হাসপাতালগুলোতে যে থ্রেট কালচারের কথা বলা হচ্ছে, সঙ্গে শুধুমাত্র যে হাসপাতালগুলোতেই থ্রেট কালচার তা নয়, রাজ্যের বলা যেতে পারে সে শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে বা বিভিন্ন যে সরকারি অফিসগুলো আছে সেখানেও এরকম কিন্তু অবস্থা আছেন এবং অনেকে বিভিন্ন এরকম অবস্থার সম্মুখীন হন। এবার সেই সমস্ত বিষয়গুলিকে আঁচ করেই তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মচারী ফেডারেশন এবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সভা করার উদ্যোগ নিয়েছে। মূলত এই মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি বিষয় উপস্থাপিত হবে এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী কী উদ্যোগ নেন এবং কী বার্তা দেন। যদিও এই যে সভা, সেই সভার করার ক্ষেত্রে যে নির্দিষ্ট দিনক্ষণ, সেরকম নির্দিষ্ট দিনক্ষণ কিন্তু এখনও জানা যায়নি। আরও একটি বিষয় তা হচ্ছে যে নির্বাচন 2026 সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ফেডারেশনকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে এই সংগঠনের নেতারা। সেই মতো বিভিন্ন কর্মসূচি সাজিয়েছেন, কিন্তু সেই কর্মসূচির ক্ষেত্রে সবথেকে কর্মসূচি নিলে এবং সদস্য সংখ্যা থাকলেও তাদের সদস্য সংখ্যা বর্তমানে সরকারি কর্মচারী ফেডারেশন সেক্ষেত্রে তৃণমূল সমর্থিত, তাদের বর্তমান সদস্য সংখ্যা 2,48,000 হলেও সেটা কিন্তু শুধুমাত্র খাতায় কলমে, কিন্তু তাদের সঠিক সমর্থন কয়জনের আছে বা কী আছে সেটা কিন্তু এখনও পর্যন্ত অনেকেই অনুমান করতে পারেন। সেক্ষেত্রে এই যে উপস্থিতি করিয়ে যে রাজ্য সরকারি কর্মচারীদের পেটের বার্তা দিতে চায় যে মুখ্যমন্ত্রী তাদের সংগঠনের উপর ভরসা রাখেন এবং এই বার্তা সরকারি কর্মচারীদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে সদস্য সংগ্রহ অভিযানে গতি আসবে এবং মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়ে যে মহার্ঘ ভাতা নিয়ে যেমন অসন্তোষ আছে, সেই অসন্তোষের কতটা দূর করা যায় তা দেখার বিষয় আছে। এবার সেক্ষেত্রে সময় চাওয়া হয়েছে এবং মন্ত্রী মানস ভূঁইয়া সেদিকে উদ্যোগ হয়েছেন এবং সচিবালয় সেক্ষেত্রে সময় চেয়েছেন। এবার মোটামুটি সবুজ সংকেত পাওয়া গেছে, এবার কি হয় দেখা যাবে। ধন্যবাদ।